আল হাদিসের সুবাস আমার জীবনে জড়া, তোমার রহম ছায়া দিয়ে কাছে টেনে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين وحفظناها من كل شيطان رجيم إلا من استرق السمع فأتبعه شهاب مبين والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি আসমানে গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি, আর এই আসমানকে দর্শকদের জন্য সুশোভিত এবং সৌন্দর্যমণ্ডিত করেছি, আর প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে আসমানকে রক্ষা করেছে, হেফাজত করেছি। তবে যে চুরি করে কিছু শুনে ফেলে, তার পিছনে এক জ্বলন্ত অগ্নিশিখা, সুস্পষ্ট অগ্নিশিখা। আর জমিনকে আমি বিছিয়ে দিয়েছি, বিস্তৃত করেছি, আর তাতে পাহাড় স্থাপন করেছি, আর এই জমিনে উৎপন্ন করেছি প্রত্যেকটা জিনিস নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী। আর এই জমিনে তোমাদের জীবিকার রিজকের ব্যবস্থা করে দিয়েছি, তোমাদের এবং যাদের তোমরা রিজেক দাতা নও তাদেরও। আর প্রত্যেক জিনিসের ভান্ডার আমার নিকট, আর সেটা নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী আমি নাজিল করি। আলহামদুলিল্লাহ মুঈদিন নিআম ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ খালাকানা মিনাল আদম ওয়া আল্লামানা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله صاحب الأخلاق والقيم صلى الله تعالى عليه وعلى آله أولي الفضل والهمم وصحبه ذوي الرشد والحكم وسلم يا رب إلى يوم تجتمع فيه الأمم أما بعد। ইমাম মুসলিম শাখার অন্তর্গত নাজমার উপশাখাগুলো নিয়ে অনুষ্ঠিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার কোরআনের আলোচনা শোনার জন্য আগত ভাইরা, সূরাতুল হিজর থেকে 6টি আয়াত, 16 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 6টি আয়াতের আলোকে আল্লাহ তাআলার বড় দুটি নিদর্শন আসমান ও জমিন নিয়ে আলোচনা করব। এই দুই আয়াতে আল্লাহ তাআলা আসমান ও জমিন নিয়ে আলোচনা করেছেন। আসমান উপরে, জমিন নিচে, অতি সহজে আল্লাহর এই বিশাল দুটি মাখলুক, দুটি আয়াত, দুটি নিদর্শন, আল্লাহর তাওহীদের প্রমাণ। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আসমান জমিন নিয়ে আলোচনা করেছেন। এমন দুটি আয়াত, এমন দুটি আল্লাহর নিদর্শন যা দেখার জন্য টাকা খরচ করতে হয় না, দূর দেশে ভ্রমণ করতে হয় না, উঁচা কোনো পাহাড়ে উঠতে হয় না। পৃথিবীর অনেক জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা, যেগুলো দেখার জন্য মানুষ টাকা খরচ করে, তারপর ওই দেশের ভিসা নিতে হয়, টিকিট কাটতে হয়, যেতে হয় আল্লাহর এই সকল দর্শনীয় জায়গাগুলো দেখার জন্য। কিন্তু আসমান জমিন ধনীরা যেমন দেখতে পারে, গরিবরাও দেখতে পারে, কারণ এটার জন্য কোনো ফি নির্ধারণ করা হয় নাই। সুবহানাল্লাহ। সকল ইমানদারদের জন্য আসমান জমিনে অনেক আয়াত রয়েছে, চিন্তাশীলদের জন্য অনেক চিন্তার খোরাক রয়েছে। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিল মুমিনিন। ইমানদারদের জন্য আসমান ও জমিনে অনেক নিদর্শন রয়েছে। অতএব শুধু
চামড়ার চোখ দিয়ে নয়, অন্তরের দৃষ্টি দিয়ে আমাদের আসমানের দিকে তাকাতে হবে, জমিনের দিকে দৃষ্টি ফেলতে হবে। কে বিশাল জমিন আসমান সৃষ্টি করলেন এবং ছাদ স্বরূপ আসমানকে, বিছানা স্বরূপ জমিনকে আমার আপনার সৃষ্টির আগে এই সব আয়োজন কে সম্পন্ন করলেন? সুবহানাল্লাহ। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ বলেন তারা কি দেখে না? এটা দেখার বিষয়, এটা চিন্তার বিষয়, এখান থেকে শিক্ষা নেওয়ার জিনিস। উটের দিকে উটকে আল্লাহ কীভাবে সৃষ্টি করেছেন, আসমানের দিকে আসমানকে কীভাবে আল্লাহ উত্তোলন করেছেন, জমিনের দিকে জমিনকে আল্লাহ কীভাবে বিছিয়েছেন, পাহাড়ের দিকে পাহাড়কে আল্লাহ তাআলা কীভাবে গেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসমানকে আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরং এটাকে আল্লাহ তাআলা উঁচা করে উত্তোলন করে রেখেছেন, খুঁটিবিহীন, খুঁটি ছাড়া। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আবার বর্তমান বিজ্ঞান বলছে যে খুঁটি আছে, কিন্তু খুঁটি আমরা দেখতে পারি না। এটা যদি সত্য হয়ে থাকে তো এটা আল্লাহ তাআলার আয়াত হিসাবে তার শক্তির বহিঃপ্রকাশ আরও বেশি এখানে ঘটেছে, যে কীভাবে আল্লাহ তাআলা এই খুঁটি সৃষ্টি করলেন, যেটা আমরা অনুভব করি না, যেটা আমরা টেরই পাই না। এবং এটা যদি সত্য হয়ে থাকে এটা এই আয়াতের বিরোধী না, কারণ আল্লাহ বলছেন বেগাইরি আমাদিন তারাউনাহা, এমন খুঁটি আছে যেটা তোমরা দেখতে পাও না। এই তাফসির হতে পারে, বা এমন তাফসির হতে পারে যে এমন আসমান তোমরা যেরকম দেখতে পাচ্ছ কোনো খুঁটি নাই। খুঁটি হোক বা না হোক, আসমানটি আল্লাহ তাআলার একটি আজীব ধরনের অবাক করা, আশ্চর্য এবং মানুষ বিস্ময়বোধ হয়। এত বিরাট আল্লাহর একটা সৃষ্টি, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আল্লাহ তাআলার একটি আয়াত হিসাবে স্থাপন আল্লাহ তাআলা করেছেন এবং আমাদের সামনে আছে। কোনো ফাটল নেই, কোনো দুর্বলতা, কোনো কমজোরি আসমানকে স্পর্শ করে নাই, বা ভেঙে যায় নাই, ফেটে যায় নাই। সুম্মারজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির। আসমানে যদি তুমি কোনো দুর্বলতা, কোনো ফাটল দেখতে চাও, বারবার চোখ তুমি নিক্ষেপ করলেও, চোখ দিয়ে তাকালেও সেখান থেকে তুমি কোনো দুর্বলতা, আল্লাহর সৃষ্টির কোনো খুঁত, কোনো ত্রুটি তুমি খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এই আসমানকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সাজিয়েছেন, যত্ন করে আল্লাহ তাআলা এটাকে সুসজ্জিত করেছেন, সুশোভিত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন তারকা দিয়ে। সুবহানাল্লাহ। আসমানের মধ্যে আল্লাহ তাআলা অনেক তারকা সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সূরাতুল মুলক আল্লাহ তাআলা বলেন যে আমি এই কাছের আসমানকে, সামাআদ দুনিয়া, এটাকে সুসজ্জিত করেছি প্রদীপ দ্বারা। প্রদীপ অর্থাৎ তারকা। আল্লাহ তাআলা তারকা আসমানের মধ্যে সৃষ্টি করেছেন এবং এই তারকার তিনটা উদ্দেশ্য। যে তারকাগুলো আমরা দেখি, আমরা তো প্রতিদিনই দেখি, আজকে আমরা কোরআন থেকে এই সকল সৃষ্টির হাকিকত কী, উদ্দেশ্য কী, কেন আল্লাহ সৃষ্টি করলেন, এগুলো আমরা জানার চেষ্টা করব। তারকা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কয়টা উদ্দেশ্যে? একটা হচ্ছে আসমানকে সাজানোর জন্য। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, একটা জিনিস যদি কোনো লাইট না থাকে, আলো না থাকে, প্রদীপ না থাকে, তাহলে দেখতে সুন্দর একটু কম হবে। আল্লাহ তাআলা এটাকে সুশোভিত করেছেন, সাজিয়েছেন প্রদীপ দ্বারা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। আল্লাহ তাআলা বলেন, সে আল্লাহ তাআলা বরকতময়, যিনি আসমানের মধ্যে এই সকল তারকা সৃষ্টি করেছেন, তারপর আলোকিত একটি প্রদীপ অর্থাৎ সূর্য এবং আলোকিত একটি চাঁদ আল্লাহ সৃষ্টি করেছেন। চাঁদ, সূর্য এবং তারকা, এগুলো দ্বারা আল্লাহ তাআলা আসমানকে সাজিয়েছেন এবং আলোর ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে তারকার একটি উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আলো দেওয়া, লাইটিং। আরেকটা হচ্ছে সুসজ্জিত করা, সাজানো। আর আরেকটা হচ্ছে ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম, সেভ করা। শয়তানরা ওখানে যায় বিভিন্ন খবর চুরি করার জন্য, যাতে করে তারা খবরটা চুরি করতে না পারে, ওই তারকা দিয়ে তাদেরকে মারা হয়, তাদের উপর এই তারকা ছুঁড়ে দেয়া হয়। ফলে কোনো শয়তান মারা যায়, কোনো শয়তান বিতাড়িত হয়, পালিয়ে যায়, আর কোনো শয়তান দুই একটা খবর নিয়ে গণকের কাছে আসে, জাদুকরের কাছে আসে, জ্যোতিষীর কাছে আসে। আর জ্যোতিষী, গণক, জাদুকর ইত্যাদি বিভিন্ন দরবেশ ফকির আছে, কথিত ভণ্ড, তারা এই এক খবরের সাথে আরও 10টা মিশ্রিত করে মানুষের নিকট পৌঁছায়। পরে যখন সত্যি সত্যি একটা হয়ে যায়, তখন মানুষ বলে যে জ্যোতিষী যেটা বলেছে, গণক যেটা বলেছে, পীর বাবা যেটা বলেছে, এই
অমুক ফকির যেটা বলেছে কথাটা তো একবার মিথ্যা না, সে বলেছিল আগামী 13 তারিখ এটা হবে, সত্যি সত্যি হয়ে গেল। 10-15-20টার মধ্যে একটা হয়ে যায়, আর বাকিগুলো তারা মিথ্যা ভাবে তারা সাজায়। এভাবে আল্লাহ তাআলা বলেছেন যে শয়তানরা যখন যায় আসমান থেকে খবর আনার জন্য, এই সকল তারকা তাদের উপর নিক্ষেপ করা হয়। তাহলে এই তারকার একটু উদ্দেশ্য হচ্ছে আসমানকে সাজানো। ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমি আসমানের মধ্যে এই সকল তারকা সৃষ্টি করেছি এবং দর্শকদের জন্য এটা সাজিয়েছি। যে কোনো একটা জিনিস সাজানো এটাও সুন্নত একজন ইমানদার ব্যক্তি আল্লাহর কাছ থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা এটা শিখি যে একজন ইমানদার স্মার্ট হবে, সুন্দর হবে, তার চুল, তার দাড়ি, তার কাপড় এলোমেলো হবে না। আল্লাহ তাআলা একটা জিনিস সৃষ্টি করেছেন, তারপরে কি করেছেন? আসমানটা সাজিয়েছেন। যে দেখবে সে এখান থেকে শিক্ষা নেবে, স্মার্ট হবে, সুন্দর হবে, দর্শকদের জন্য এটা আকর্ষণীয় হবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে, এরকম একটা জিনিস বানানো। তো আল্লাহ তাআলা বানানোর পর তারকা দিয়ে এটা সাজিয়েছেন। ইন্না যায়্যানাস সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলেন ওই কাছের যে আসমান এটাকে আমি নক্ষত্র রাজির সুষমা দ্বারা আমি এটাকে সুশোভিত করেছি, আমি এটাকে সৌন্দর্যমণ্ডিত করেছি। তাহলে এই তারকা দ্বারা আল্লাহ তাআলা আসমানকে সাজিয়েছেন। তারপরে আরেকটা কারণ বলেছি যে এই তারকা দ্বারা আল্লাহ তাআলা সেভ করে রেখেছেন। ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলেন আসমানকে আমি সেভ করে রেখেছি প্রত্যেক বিতাড়িত, মরদুদ, অভিশপ্ত শয়তান থেকে। আসমানের মধ্যে এক সময় শয়তানরা যেতে পারতো, এমনকি ইবলিসও যেত। কিন্তু যখন ইবলিসকে আল্লাহ তাআলা বলেন ফাহবিত মিনহা, আসমান থেকে বের হয়ে যা, এবং তার বংশধর এখন আর কেউ আসমানে যেতে পারেন, আসমানটা এখন শয়তান, তাদেরকে এখন আর আসমানে যাওয়ার কোনো ভিসা দেওয়া হয় না, তাদের জন্য ওটা এখন নো এন্ট্রি। এখন তাদের জন্য সেখানে প্রবেশ কি নিষেধ। এখন শুধু ফিরিস্তারা থাকে, রহমতের ফিরিস্তা। এই সকল ফিরিস্তারা সেখানে থাকবে এবং বিভিন্ন আল্লাহর সিদ্ধান্তগুলো তারা বাস্তবায়ন করে। মাঝে মধ্যে তারা পরস্পর আল্লাহর সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করা যায় এগুলো তারা পরামর্শ করে। কিন্তু শয়তান নাকি এগুলো শুনে এসে শুনে তারপরে এসে তাদের যারা বন্ধু আছে, তাদের সাথে সঙ্গী আছে, জ্যোতিষী গণক, তাদের নিকট খবরটি তারা পৌঁছাতো। আল্লাহ তাআলা বলেন ওয়া হাফিজনাহা, আমি এই তারকার মাধ্যমে, তারকা হচ্ছে এক একটি অগ্নিশিখা, এগুলো তাদের উপর নিক্ষেপ করে করে আসমানকে আমি শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে আমি সেভ করেছি। তাহলে আল্লাহ তাআলা আসমানকে হেফাজত করেছেন, সেভ করেছেন, রক্ষা করেছেন। আল্লাহ তাআলা একটা জিনিস সৃষ্টি করার পর আল্লাহ তাআলা এই জিনিসটার হেফাজত করেন। এটিও আল্লাহ তাআলার একটি গুণ, আল্লাহর একটি সিফত। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে সৃষ্টি করার পর তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন। আসমানকে সৃষ্টি করে আসমানটা যাতে করে নষ্ট না হয়, আসমান যাতে করে শয়তানদের দুষ্টামি দিয়ে আসমানটা যাতে করে নষ্ট না হয়, সেজন্য আল্লাহ তাআলা হেফাজতের ব্যবস্থা করেছেন। এবং আল্লাহর একটি গুণগত নামই হচ্ছে আল হাফিজ। আল হাফিজ, আল্লাহ হেফাজত করেন। আসমান জমিন যাতে করে ফেটে না পড়ে, ভেঙে না পড়ে, ধসে না পড়ে, সেজন্য আল্লাহ তাআলা এই দুইটাকে সৃষ্টি করে। যদি আসমান জমিন ধসে পড়ে তাহলে এর মাঝখানে যত মাখলুকাত আছে, কুল মাখলুকাত সমস্যায় পড়বে। এজন্য এই দুইটাকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আসমান জমিনকে ধরে রেখেছেন, সেভ করে রেখেছেন, যাতে করে কোনো বিপদ দ্বারা পুরো আসমান জমিন আঘাতপ্রাপ্ত না হয়। হ্যাঁ, কিয়ামতের আগে ইদা জুলজিলাতিল আরদু জিলজালা, পুরা জমিন প্রকম্পিত হবে, আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেটাও আল্লাহর হুকুমে। আনতাকা আলাল আরদি ইল্লা বিইذনি, আল্লাহর যখন পারমিশন আসবে তখন আসমান ফেটে পড়বে, জমিন পুরাটা প্রকম্পিত হবে। এখন পুরা জমিন প্রকম্পিত হয় না, কিছু কিছু অংশ। পুরাটা যদি প্রকম্পিত হয় এবং কিয়ামতের আগে যেরকম সব সমুদ্রগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হবে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, এরকম যদি আগুন লাগিয়ে দেওয়া হয় এখন এই জমিনে, মানুষ সহ কোনো প্রাণী জমিনে থাকতে, সেজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া হাফিজনাহা, আমি আসমানের হেফাজতের ব্যবস্থা করেছি, যাতে করে মাখলুকাতগুলো, যেহেতু এই আসমানটি হচ্ছে সকল মাখলুকাতের জন্য ছাদ স্বরূপ, এই ছাদটি যদি হঠাৎ ভেঙে পড়ে, ছোট্ট একটি বিল্ডিংয়ের ছাদ যদি ভেঙে পড়ে, আর এই বিল্ডিংটি যদি বড় একটি মানে টাওয়ার হয় বা ভবন হয়, যত বড় হয় তত বড় মানে বিপদটা তত মানে বেশি হয়, আহত নিহতদের সংখ্যা তত বেশি হয়। যেহেতু আসমানটি পুরা পৃথিবীর জন্য একটি ছাদ, এই আসমানটি যদি আল্লাহ হেফাজতের ব্যবস্থা না করতেন এবং হঠাৎ এরকম টুকরা টুকরা হয়ে
কারো উপর পড়তো তখন মানুষ বা যে কোনো প্রাণী বিপদে পড়তো। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আসমান জমিন ধসে পড়া থেকে, ভেঙ্গে পড়া, ফেটে যাওয়া, এগুলো থেকে আমি আল্লাহ তাআলা এগুলোকে হেফাজত করেছি। একটা ঘরের দায়িত্ব নেওয়া, একটা সংসারের দায়িত্ব নেওয়া, একটি পরিবারের দায়িত্ব নেওয়া, আপনার 2-3-4 সন্তান আছে, স্ত্রী আছে, ভাই বোন আছে, তাদের হেফাজতের দায়িত্ব আমরা নেওয়ার জন্য আমাদের কত হিমশিম খেতে হয়। এত বিশাল জমিন ও আসমানের হেফাজতের দায়িত্ব যে আল্লাহ নিয়েছেন, এটাকে আল্লাহর জন্য কষ্টের বিষয়? কাতারের দিকে আল্লাহ তাআলা দৃষ্টি একটু বেশি খেয়াল করছেন, আবার দেখা গেল অন্য এক দেশে হেফাজত একটু কম হয়ে গেল, ওদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব একটু কম হয়ে গেল। বিষয়টা এমন নয়। আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসমান জমিন এই বিশাল মাখলুকাত, এগুলোর হেফাজত আল্লাহ তাআলাকে ক্লান্ত করে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ক্লান্ত করে না, আল্লাহ তাআলাকে টেনশনে ফেলে না যে আমি কিভাবে এত বড় একটি আসমান জমিন, এত বড় একটা জগৎ, এত বড় একটি পৃথিবী, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা কীভাবে নিব। এটা আল্লাহর জন্য কোনো কষ্টের বিষয় নয়। শুধু আসমান জমিন নয়, প্রত্যেকটা মাখলুক সৃষ্টি করে আল্লাহ হচ্ছেন আল হাফিজ, তিনি হেফাজতেরও দায়িত্ব নেন। সুবহানাল্লাহ। তিনি যেমন খালিক, মালিক, রাজিক, তেমনি তিনি হচ্ছেন আল হাফিজ, আল হাফিজ, তিনি হেফাজত করেন রোগ ব্যাধি থেকে, বিপদ আপদ থেকে, মুসিবত থেকে। হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ। এজন্য আমরা সাধারণত বিদায়ের সময় কী বলি? আল্লাহ হাফিজ, আল্লাহ হেফাজত করবেন। সাধারণত ঘরে থাকলে মানুষ কিছুটা সেফ থাকে, বাহিরে গেলে একটু নিরাপত্তার ঘাটতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য মুসাফিরকে আমরা সাধারণত বলি ভাই আপনি যান, আল্লাহ হাফিজ, আল্লাহ আপনার হেফাজত করুক। এবং এটা কোরআনের আয়াত। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলেছিলেন ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আর আমার আপনার হেফাজতের জন্য আল্লাহ তাআলা 2জন ফেরেশতা সামনে পিছনে রেখেছেন, একজন সামনে একজন পিছনে, বডিগার্ড হিসেবে আল্লাহ রেখেছেন। ডানে বামে 2জন ফেরেশতা আমার আপনার আমল হেফাজতের জন্য, সেফ রাখার জন্য। আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। ডানে বামে 2জন ফেরেশতা আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। তারা হেফাজত করে আমার আপনার আমলগুলো, হেফাজত না করলে, এগুলো সংরক্ষণ করে না রাখলে এগুলো কী হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে, হেরে যাবে। আর 2জন ফেরেশতা আল্লাহ কোরআনের মধ্যে বলেন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, সামনে এবং পিছনে, ইয়াহফাযুনাহু, এই বান্দার হেফাজতের জন্য। এই 2 ফেরেশতা না থাকলে রাত্রে যে আমরা ঘুমাই, নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে কত পোকামাকড় ঢুকতো না? এই হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা কীভাবে আমার আপনার করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এভাবে আসমান জমিন সহ কুল কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আসমানের হেফাজতের দায়িত্ব আল্লাহ এভাবে রেখেছেন যাতে করে বিতাড়িত শয়তানরা সেখানে গিয়ে সেটাকে নষ্ট না করে, সেখানে কোনো বিশৃঙ্খলা না করে। সেজন্য আল্লাহ এই তারকার মাধ্যমে এগুলো তাদের উপর নিক্ষেপ করা হয়। মিন কুল্লি শাইতানির রাজিম। রাজিম বলা হয় পাথর ছুঁড়ে মারাকে। শয়তানকে রাজিম এই জন্য বলা হয়, সে যখন আসমানের দিকে যাওয়ার চেষ্টা করে তখন তাকে আসমান থেকে জ্বলন্ত শিখা ছুঁড়ে মারা হয়। রাজিম অভিশপ্ত এবং বিতাড়িত অর্থেও ব্যবহার হয়, কারণ যাকে পাথর ছুঁড়ে মারা হয় তাকে চতুর্দিক থেকে লানত এবং অভিসম্পাত করা হয়। আপনি আদর করে কারো উপর পাথর মারেন না অভিশাপ করে? তাকে বিতাড়িত করার জন্য, তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে আমি আসমানকে প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে রক্ষা করে থাকি ওই সকল গ্রহ নক্ষত্র দ্বারা যা আঘাতহীন শয়তানকে পালাতে বাধ্য করে। ওয়াহিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরান ওয়া লাহুম আযাবুন ওয়াসিব ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবা'হু শিহাবুন সাকিব। আল্লাহ তাআলা বলেন ওয়াহিফযান, আমি এই আসমানকে হেফাজত করেছি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে। হ্যাঁ, যদি কেউ চুরি করে 2-1টা কথা গোপনে শুনে ফেলে, সঙ্গে সঙ্গে তার উপর এই সকল তারকা এর শিখা মেরে তাকে সেখানে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে শয়তানরা চালাকি করা শুরু করলো। আগে তারা দলে দলে যেত, গিয়া তারা গোপনে গোপনে শুনতো। পরবর্তীতে তারা এভাবে যাওয়া শুরু করলো, একজনের উপরে আরেকজন। এবং আসমানে গিয়ে তারা যখনই খবর শুনতো, শোনা মাত্রই তারা নিচে যে আসে ওর কাছে খবরটা কী করে দিত? প্রচার করে দিত, যাতে করে আমি মরলেও খবরটা যেন মারা না যায়। তো এভাবে তারা করতে থাকলো। এক সময় দেখা গেল এই পদ্ধতি থেকেও তাদেরকে বিতাড়িত করা হয়েছে। তারপর তারা একটা কনফারেন্সে বসলো,
পুরা বিশ্বের সকল শয়তানদেরকে নিয়ে ইবলিস একটা বৈঠকে বসলো যে কারণটা কি। তো কারণ নিয়ে যখন তারা বসলো, শয়তান তাদেরকে পাঠালো যে পুরা বিশ্বে বিভিন্ন সে প্রতিনিধি দল পাঠালো, কেউ বাংলাদেশের দিকে, কেউ আমেরিকার দিকে, কেউ ইউরোপের দিকে, কেউ আরব দেশের দিকে, কেউ হিজাজের দিকে। তদন্ত করে দেখো যে আমাদেরকে এখন আসমানে খবর শুনতে দেওয়া হয় না কেন। মক্কা, মদিনা, তাইফ এই এরিয়ার দায়িত্বে যে জিন্নাতরা ছিল, তারা এভাবে খবর জানার জন্য যে কোন কারণে আমাদেরকে এখন আসমানে কোনো খবর শুনতেই দেওয়া হয় না, তারা ঘোরার সময় হঠাৎ তারা একটি আকর্ষণীয় আওয়াজ শুনল। খুব সুন্দর সুললিত মিষ্টি আওয়াজে কোরআন তিলাওয়াত হচ্ছে, এবং সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফ থেকে ফিরে আসার সময় ভারাক্রান্ত দিল নিয়ে তিনি ফজরের নামাজ পড়ছিলেন। আর ওই সময় ওই জিন্নাতরা এই পথ দিয়ে তারা যাচ্ছিল ওই কারণটা জানার জন্য, কেন আমাদেরকে আসমানে এখন খবর একবারই শুনতে দেওয়া হয় না। তখন একজন আরেকজনকে বলল, যখন আপনার শিকারীকে ধরার উপক্রম একবার কাছাকাছি, তখন একজন কী বলে যে কোনো কথা না, একবারে খামোশ, চুপ, নায়ক তো সে এখান থেকে পালিয়ে যাবে। তো তারা একজন বলল, ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, একবারে খামোশ, চুপ, হতে পারে এটাই কারণ। তারপর তারা এখানে গিয়ে তিলাওয়াত শুনলো। তিলাওয়াত শুনে জায়গায় সবাই মুসলমান হয়ে গেল। শুধু মুসলমান হলো না, বরং তারা এখানে দায়ী হলো, এবং তারা গিয়ে তাদের ওই মিটিংকে গিয়ে তাদের সকল সাথীদেরকে বলল যে কারণটা আমরা উদ্ঘাটন করতে পেরেছি, যে এখন থেকে আমাদেরকে আসমানে আর এজন্য যেতে দেওয়া হবে না, কারণ কিয়ামতের আগে যে শেষ নবীকে পাঠানোর কথা ছিল সেই শেষ নবীর আগমন হয়ে গেছে। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, তার আগমন ঘটেছে, এবং তার বাবরকত আগমনের কারণে এখন কোনো শয়তানকে আর আসমান থেকে কোনো খবর শুনতে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। ইল্লা মান ইস্তারাকাস সামআ ফাআতবাআহু শিহাবুম মুবিন। আমার আলোচনায় আল্লাহ তাআলা বলেন, গোপনে চুরি করে যে যদি কেউ কোনো খবর শুনে, তাহলে সুস্পষ্ট, উজ্জ্বল, প্রদীপ্ত, জ্বলন্ত অগ্নিশিখা তার উপর নিক্ষেপ করে তাকে আসমান থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারা গোপনে, ইস্তারাকাস সামআ, গোপনে তারা শুনতে যেত। গোপনে একজন আপনাকে শোনাতে চায় না, তার কথা গোপনে শোনা, এটা হচ্ছে শয়তানি খাসলত। আসমানে কি সিদ্ধান্ত হচ্ছে এটা শয়তানরা, জিন্নাতরা না শুনুক, এটা ফিরিস্তারা চায়, এটা আল্লাহ চান, কিন্তু তারা যেত যেটা তাদের না শোনার সেটা শোনার জন্য। এটা কিছু মানুষের খাসলত আছে না নাই? গোয়েন্দাগিরি করা, আরেকজনের মোবাইল আপনার মেসেজে কী আছে, তার ভিডিও কী আছে, অডিও কী আছে, কান পেতে তার দেশে কি কথা বলছে, ব্যবসা বাণিজ্য কী হচ্ছে, সমিতিতে কী তার সিদ্ধান্ত হচ্ছে, এগুলো কান পেতে শোনা। যদি উন্নতি হয় তাহলে ভিতরে জ্বলে, যদি তার কোনো বিপদ হয় তাহলে ভিতরে কী হয়, খুশি হয়। এগুলো হচ্ছে শয়তানি খাসলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা তাজাসসু, গোয়েন্দাগিরি করিও না, এবং এটা কোরআনের আয়াত, ওয়ালা তাজাসসু। একজন চায় না তার বিষয়টা কান পেতে শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুখারীর বর্ণনা, মান ইসতামা ইলা হাদিসি কওমিন ওয়া হুম লাহু কারিহুন সুব্বা ফি উযুনাইহিল আনিকা ইয়াউমাল কিয়ামা। একজন চায় না, তারপরে যদি কেউ কান পেতে তার কথা শুনে, তার কানে সীসা কিয়ামতের দিন ঢালা হবে। নাউযুবিল্লাহ। সীসা, এই গরম জিনিসটা তার কানে এই জন্য ঢালা হবে শাস্তি স্বরূপ, এই স্বাদটা তুমি দুনিয়াতে নিয়েছিলে মানুষের, যে জিনিস তোমাকে শোনাতে চায় না সেই জিনিস তুমি শোনার চেষ্টা করতে। আপনি কি চান আপনার গোপন কোনো খবর অন্য কেউ কান পেতে শুনুক? এটা হচ্ছে শয়তানি খাসলত। শয়তানরা এভাবে আসমানে গিয়া চুরি করে করে কথাগুলো শুনতো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ কামিল ঈমানদার হতে পারবে না নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য সেটা পছন্দ না করা পর্যন্ত। আপনি চান যে আপনার বিষয়গুলো গোপন থাক, কেউ কান পেতে না শুনুক। যেরকম একজন খাবারটি ঢেকেছিল ঢাকনা দিয়ে, আরেকজন এসে বললো যে ভাই ঢাকনার নিচে খাবারটা কি? সে বললো, আমি তো ঢাকনা এই জন্যই দিয়েছি, যদি আপনাকে আমি বলতে পারতাম তাহলে কি আমি ঢাকনা এই খাবারের উপরে আমি রাখতাম? আমি তো ঢাকনা দিয়েছি আপনাকে না জানানোর জন্য। কথা বুঝেন না আপনারা? তো কিছু মানুষ আপনি চাচ্ছে না শোনাতে, সে বলে তারপর কোথায়, কেন? আরে ভাই, আপনাকে না বলার জন্য তো আমি এর পরের কথাটা আমি আপনাকে বলি নাই।
কিছু মানুষ আছে এই সকল মানে গোয়েন্দাগিরি করা, যেটা শোনার নয়, যেটা তার জানার নয়, এটা সে জেনেই ছাড়বে, অথচ নিজের পেট থেকে তার একটা খবর সে আপনাকে বলবে না। এগুলো হচ্ছে শয়তানের খাসলত। এগুলো আমরা যারা ইমানদার, এই সকল চরিত্র আমাদেরকে পরিহার করতে পারলে আমাদেরকে তৌফিক দান করুন। এই হলো আসমান সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনাতে বলেছেন। তারপর জমিনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে এই জমিনের দিকে একটু তাকাও। ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসি ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন। আল্লাহ তাআলা বলেন, বান্দার একটু জমিনের দিকে তাকিয়ে দেখো। ওয়াল আরদা মাদাদনাহা, কিভাবে এই জমিনকে আমি বিছিয়েছি। সুবহানাল্লাহ, বিছানা স্বরূপ জমিনটাকে আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন, বিস্তৃত করেছেন লম্বা করে। এই জমিন সবার জন্য। এই জমিন থেকে আমাদের সূচনা, এই জমিনে আমাদের সমাপ্তি। ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সৃষ্টির সূচনা এই জমিন থেকে। হ্যাঁ, হতে পারে সে টিনের ঘরে, আরেকজন মাটির ঘরে, আর আরেকজন বিশাল টাওয়ারে, কিন্তু ঘুরি ফিরি আপনি আর সূর্যে বা চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে আপনি যে চলে গেছেন, বিষয়টা এমন নয়। আপনি এই জমিনেই আছেন। আপনি এখন যে জমিনে বিশাল টাওয়ার, বিশাল প্রাসাদ, বিল্ডিং বানিয়ে এখানে থাকছেন, এই জমিনের উপরে কালের আবর্তেক সময় এই প্রাসাদটি ভেঙে এখানে মাটির ঘর হয়ে যেতে পারে। আপনার ছেলে বা ছেলের ছেলে টাকা পয়সার অভাবে এক সময় তারা এখানে এই জমিনেই আবার টিনের সেটে বা মাটির ঘরে তাদের থাকতে হতেও পারে, এবং ইতিহাস সাক্ষী এরকম বারবার হয়েছে। তাই ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, এই জমিন থেকে তোমাদের সূচনা। সুম্মা ইউঈদুকুম ফিহা, আবার এই জমিনে ফিরে যেতে হবে মৃত্যুর পর। ওয়া ইখরিজুকুম ইখরাজা, কিয়ামতের দিন আবার এই জমিন থেকে আমাদের উঠতে হবে। এটাই আমাদের অ্যাড্রেস, এই জমিনটা আমাদের ঠিকানা। জমিনে চলার সময় যেন আমরা অহংকারী না করি। জমিন যেমন আপনার তেমন গরিবের, সবারই একই জমিন। এই জমিন থেকে আমাদের সৃষ্টি, এই জমিনেই আমাদের মৃত্যু, এই জমিনে আমাদের ফিরে যেতে হবে, এই জমিন থেকে আবার উঠতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেহেতু এই জমিনটাই আমার আপনার ঠিকানা, অতএব এই জমিনে চলার সময় আল্লাহ আমাদেরকে বলছেন যে রহমানের বান্দারা জমিনে চলার সময় ফিকিরের সাথে চলে, চিন্তার সাথে চলে, অহংকারী তারা করে না, বিনয়ী তারা হয় যে আজ এই জমিনের উপর আমি চলছি, এক সময় আমাকে জমিনের নিচে চলে যেতে হবে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা জমিনের উপর অহংকারীর সাথে নয়, দাম্ভিকতার সাথে নয়, মনে হচ্ছে জমিনটা ফেটে যাবে না, এমন নয়। আপনি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি যে অহংকারী করছো জমিনটা কিন্তু তুমি ফাটাতে পারবে না, এত শক্ত করে পা ফেলিও না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, নিজের মাথা তুমি উঁচা করছো, কতটুকু উঁচা করবে? পাহাড়ের সমান হতে পারবে না, তুমি পাহাড়ের সমান হতে পারবে না, তুমি জমিনটাকে ফাটাতে পারবে। তাহলে একটু বিনয় হয়ে চলো। এই জমিন থেকে তুমি এসেছো, এই জমিনে তুমি যাবে। কেউ এসেছে লাল মাটি থেকে, কেউ এসেছে কালো মাটি থেকে, কাদা থেকে, কেউ এসেছে সাদা, কেউ একটু শ্যামল, এভাবে এক একজন এক এক বর্ণের, এক এক রঙের, কিন্তু ঘুরি ফিরি সবার গন্তব্য, সবার সূচনা এই জমিন থেকে, এই মাটি থেকে। এই জমিনটা আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন যাতে করে প্রশস্ত পথে আমরা এই জমিনে চলাফেরা করতে পারি। জমিনটা যদি সংকীর্ণ হতো, গোদাগুদি করতে হতো, ঠেলাঠেলি করতে হতো। আল্লাহ তাআলা সৃষ্টি করে যত দিন যাচ্ছে জমিনটা কী হচ্ছে, বড় হচ্ছে। সুবহানাল্লাহ, এটা বর্তমান বিজ্ঞান বলছে। আর হাজার হাজার শত শত বছরকে কোরআনের মধ্যে এই তথ্যটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা। আল্লাহ তাআলা এই জমিটা বিছিয়ে দিয়েছেন যাতে করে প্রশস্ত পথে আমরা চলতে পারি। এখনও জমিনের অধিকাংশ অংশ অনুর্বর, এগুলো এখনও মানুষ ব্যবহারই করে নাই। কিন্তু মানুষের আসলে জ্ঞানের সংকীর্ণতা, আল্লাহর উপর ইমানের সংকীর্ণতা, এই জন্য ছোটো ছোটো এক একটা জমিন নিয়ে 3 কাঠা 10 কাঠা 5 কাঠা এক একটা জমি নিয়ে আমাদের কত কি ধাক্কাধাক্কি। আপনি আল্লাহর উপর ভরসা করে, এই জমিনটা তো আপনার, আপনি এই জমিন থেকে এসেছেন, এই জমিন আপনি যাবেন, আপনার রিজিক এই জমিনে আছে। আপনার জন্য অনেক কাঠা জমিন আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহর উপর ভরসা করেন, হালাল উপায়ে উপার্জন করেন। জমিনের অধিকাংশ এরিয়া এখনও খালি আছে, এগুলো এখনও ব্যবহারই হয় নাই। এগুলো এখনও মানুষ সেখানে গিয়ে যে জমিটা আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন সেগুলো এখনও ইউজই হয় নাই।
জমিনটা সৃষ্টি করে এই জমিনে চিন্তার আরেকটা বিষয় হচ্ছে এটাকে আল্লাহ স্থির রেখেছেন। কি রেখেছেন? এটাকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি। একটা চুম্বক আছে যার কারণে আমাদের সবাইকে এই জমিনের দিকে আল্লাহ তাআলা স্থির করে রেখেছেন। অন্যথায় আমরা উড়ে বেড়াতাম, যেটা অন্যান্য গ্রহে যখন বা চাঁদের দেশে যখন বিজ্ঞানীরা গিয়েছে সাথে একটা মেশিন নিয়েছে, ওই মেশিনের কারণে তারা স্থির ছিল। অন্যথায় জমিনে এখন যদি সবার এই মেশিনটা কিনতে হতো জমিনে স্থির থাকার জন্য, গরিবরা তো কিনতে পারতো না। কিন্তু আল্লাহ তাআলা এই জমিনটাকে বসবাসযোগ্য করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মাধ্যাকর্ষণ শক্তি দিয়েছেন এবং পাশাপাশি জমিনটা স্থির রেখেছেন। জমিনটা যদি সবসময় লাফালাফি করতো, জমিনটা যদি আমরা যত গুনাহ করি মাঝে মধ্যে মনে হয় জমিন ক্রোধে ফেটে পড়বে, প্রকম্পিত হবে, কিন্তু আল্লাহ তাআলা স্থির রেখেছেন। এটা আল্লাহর নেয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা। আল্লাহ তাআলা বলেন এই জমিনটাকে আমি তোমাদের জন্য স্থির করে রেখেছি এবং স্থির রাখার জন্য আল্লাহ খুঁটির ব্যবস্থা করেছেন এবং সেই খুঁটিগুলো হচ্ছে পাহাড়। সুবহানাল্লাহ। যেটা আমার আলোচ্যতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালকাইনা ফিহা রাওয়াসি, আমি এই জমিনটাকে স্থির রাখার জন্য, অন্যতে বলেছেন আনতামিদা বিকুম, যাতে করে এই জমিনটা তোমাদেরকে নিয়ে না হেলে নড়াচড়া না করে, সেজন্য আমি এই পাহাড়ের ব্যবস্থা করেছি। এটা হচ্ছে পেরেক। পেরেক যখন মারা হয় ভিতরের অংশটা বেশি হয় না বাহিরের অংশটা বেশি হয়? ভিতরে একটু মানে পুরোটাই ঢুকানো হয়, বাহিরে সামান্য অংশ থাকে। আগে মানুষ মনে করেছিল পাহাড় কোনটা, ওই যেটা আমরা উপরে দেখি, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আওতাদা ওয়াল জিবালা আওতাদা, পেরেক। বর্তমান বিজ্ঞান বলছে যে আমরা উপরে যে অংশ দেখছি এটা পাহাড়ের সামান্য অংশ, পুরো অংশটা হচ্ছে মাটির নিচে। সুবহানাল্লাহ। বিজ্ঞান তো এটা আজ বলছে, আর শত শত বছর আগে কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এই পাহাড় হচ্ছে পেরেক। যেরকম পেরেকের প্রায় পুরো অংশটা ভিতরে থাকে, পুরো অংশটা জমিনের নিচে, জমিনটাকে স্থির রাখার জন্য উপরে সামান্য একটা অংশ আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। যাতে করে আমাদেরকে নিয়ে না হেলে, এই জন্য আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে তারপর আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াআমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন, এই জমিনটা বিস্তৃত করে সুন্দরভাবে সৃষ্টি করে পাহাড়ের ব্যবস্থা করে তারপর প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা সুপরিমিতভাবে যথাযথ সুনির্দিষ্ট পরিমাণে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জমিনে কতটুকু আমাদের পানি দরকার, মাওজুন, ওই পরিমাণ অনুযায়ী আল্লাহ পানি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জমিনে কতটুকু বাতাস দরকার আমার আপনার আসার আগেই, এগুলো আমাদের মা বাবার চিন্তা করতে হয় না, সরকারের চিন্তা করতে হয় নাই। আমাদের এই পৃথিবীতে আসার আগে ওয়ামবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন, আল্লাহ বলেন এই জমিনে সুপরিমিতভাবে সুনির্দিষ্ট পরিমাণে আমি আল্লাহ তাআলা এগুলো সব সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। পানি কতটুকু প্রয়োজন, পরিমাণ অনুযায়ী আল্লাহ তাআলা যতটুকু মানুষের দরকার, এই কুল কায়নাত মাখলুকাত প্রাণীর দরকার আল্লাহ আগেই এই রিজকের ব্যবস্থা করে দিয়েছেন। বাতাস কতটুকু দরকার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। খাবার কতটুকু দরকার, এই জমিনে সবার খাবার আছে, বিশাল বিশাল তিমি মাছ সহ বিশাল বিশাল যে মাখলুকাত সবার রিজক মওজুন, আল্লাহ তাআলা বলেন পরিমিত নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী সবার রিজক এখানে আছে। সুবহানাল্লাহ। আলো যতটুকু পরিমাণ আলো এই দুনিয়াতে আছে, স্বাস্থ্য, সন্তান, মেধা, জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা, বিচক্ষণতা ইত্যাদি নানা ধরনের জিনিস আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। যে মাখলুকের যে জিনিসের যখন যতটুকু প্রয়োজন ফরিয়াদ করার আগে আল্লাহ তাআলা সে মাখলুকের কাছে এই জিনিস ততটুকু তার কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব উৎপন্ন বস্তুকে আল্লাহ তাআলা একটি বিশেষ সমন্বয় ও সামঞ্জস্যের মধ্যে প্রয়োজন মতো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীটা আল্লাহ তাআলা এলোমেলোভাবে আল্লাহ তাআলা পরিচালনা করছেন না। ওয়াআমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন, যে জিনিসের যতটুকু প্রয়োজন এতটুকুভাবে আল্লাহ তাআলা সুন্দরভাবে এই পৃথিবী পরিচালিত হচ্ছে। যেখানে আল্লাহ একটু মানুষকে স্বাধীনতা দিয়েছেন, হে মানুষ তুমি এটা তোমার মতো একটু চালাও, দেখা গেছে এখানেই অশান্তি। আর যেখানে আল্লাহ তাআলা মানুষকে হস্তক্ষেপ করতে দেন না, যেমন বাতাসে, যেমন আলোয়, এখানে মানুষের কোনো কি নেই, হস্তক্ষেপ নেই। আর যেখানে মানুষ একটু হস্তক্ষেপ করেছে দেখা গেছে হয় গরমের মাত্রা বেড়ে গেছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, মানুষ অশান্তিতে আছে। কিন্তু যে সকল বিষয়ে আল্লাহ তাআলা মানুষকে হস্তক্ষেপ করতে দেন নাই, এগুলো আজ অবধি কিয়ামত পর্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা চিন্তা করো এই জমিনের মধ্যে তোমাদের সবার রিজকের ব্যবস্থা আমি করে দিয়েছি।
وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين। এই জমিনের মধ্যে তোমাদের, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমাদের এবং যাদের তোমরা রুজি দাতা নও, যাদের তোমরা রিজেক দাতা নও তাদের, তোমাদের এবং যাদের তোমরা রিজেক দাতা নও, তোমরা মনে করো তোমরা তাদের রিজেক দাতা, অর্থাৎ স্ত্রী সন্তান, তারপর যে সকল পশু পাখি ইত্যাদি মানুষ যেগুলোকে পালে, মনে করে যে এগুলো খাবার আমি দিচ্ছি, এগুলোর রিজেক আমি দিচ্ছি না। আল্লাহ বলেন এগুলো রিজেক তুমি দিচ্ছ না, তোমার স্ত্রী সন্তানের রিজেক তুমি দিচ্ছ না। তারপর কর্মচারী, আমরা বলি না যে আপনার খাবার কি আপনার উপর, বলে না আমার উপর না, কোম্পানির উপর, মানে কে দিচ্ছে? কোম্পানি দিচ্ছে, কফিল দিচ্ছে। আল্লাহ বলেন না, এগুলোর রিজেক দাতা তুমি না। আর এক সময় দাসদাসীর ব্যবস্থা ছিল, দাসদাসীকে কিন্তু তারপর খাবারটা মনিব মনে করতে, মালিক মনে করতে, এগুলো সব সে ব্যবস্থা করছে। আল্লাহ বলেন এই জমিনের মধ্যে জীবন ধারণের ব্যবস্থা, রিজেকের ব্যবস্থা আমি করে দিয়েছি, এই জমিনের মধ্যে আছে। তোমার এবং যাদের তুমি রিজেক দাতা না, সবার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পৃথিবীতে জীবিকার অসংখ্য পথ উপায় আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। অতএব আমরা যেন বিচরণ করি আর হালাল পন্থায় যেন আমরা রিজেক তালাশ করি। এখানে রিজেক আছেই, এই জিনিসটা আপনার ভাগ্যে আছেই, আসবেই। হারাম পন্থায় যান বা হালাল পন্থায় যান, এটা এমনিই আসবে। যেহেতু আসবেই, তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে হারাম পন্থায় না গিয়ে হালাল পন্থায় এই রিজেকটা গ্রহণ করা। জিনিসটা আপনার ভাগ্যে আছে এই জমিনে, ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, আপনার রিজেক আমার রিজেক এই জমিনে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। হারাম পন্থায় গেলে রিজেকটা পাবেন, পাশাপাশি গুনাহ হবে। আর হালাল পন্থায় যদি এটা আপনি গ্রহণ করেন, রিজেকটা তো এমনিই আসবেই, গুনাহ মুক্ত হয়ে আপনি আরও সওয়াবের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেন এই জমিনটা আমি তোমাদের অনুগত করে দিয়েছি। রিজেক যেভাবে চাও এই জমিন থেকে তুমি হালাল পন্থায় তালাশ করতে পারবে, অনুসন্ধান করতে পারবে। কেউ কৃষির মাধ্যমে, কেউ কাঠমিস্ত্রি, কেউ রং মিস্ত্রি, কেউ রাখাল, কেউ ব্যবসায়ী, এক একজন এক এক পন্থায় রিজেক তালাশ করেছে। আল্লাহ বলেন যালুলান, এই জমিনটা তোমাদের জন্য, যেভাবে তুমি এই জমিনটা ব্যবহার করতে চাও আমি আল্লাহ তাআলা এই জমিনটা তোমাদের জন্য উপযোগী করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফামশু ফি মানাকিবিহা, বিচরণ করো। আর সেই বিচরণ করতে করতে আমরা বাংলাদেশ থেকে কাতারে চলে আসছি। নিয়তটা শুদ্ধ হলে আমাদের এই সব মেহনত ইবাদত হবে। কারণ আমরা হারাম পন্থায় উপার্জন না করে হালাল পন্থায় উপার্জন করার জন্য আমরা এত ত্যাগ কোরবানি করছি। এই পুরোটা ইবাদত হবে যদি শুধু আমাদের নিয়তটা সহি হয় যে আমি আমার স্ত্রীর মুখে, সন্তানের মুখে, বাবা মা ভাই বোনকে হালাল রিজেক দেওয়ার জন্য আমি মেহনত করেছি এবং এই আয়াতের উপর আমি আমল করেছি। আল্লাহ বলেন ফামশু ফি মানাকিবিহা, জমিন বিচরণ করো, রিজেক তালাশ করো। আমি এই প্রবাস এসেছি রিজেক তালাশ করার জন্য, এই পুরাটা আমাদের ইবাদত হবে। সুবহানাল্লাহ। রিজেকটা জমিনে, তবে রিজেকের সিদ্ধান্ত আসমানে। রিজেকের সিদ্ধান্ত কোথায়? আমাদেরকে আল্লাহ তাআলা মেহনত করতে বলছেন, তবে মেহনত করলেই যে পাবো বিষয়টা এমন নয়। মেহনত করলেই যদি পাওয়া যেত তাহলে আমাদের টাকা মার যেত না। গিয়েছিলাম 100 রিয়াল, আমাকে বলেছিল কাজ করবেন 100 রিয়াল পাবেন, গেলাম পরে পেলাম না, এগুলো আমাদের হয়ে কিনা? তো যাওয়াটা ইবাদত, কারণ আল্লাহ বলেছেন মেহনত করো, কিন্তু সিদ্ধান্ত হয় আসমানে। সিদ্ধান্ত আল্লাহ আসমানে নিয়েছেন আমি এখানে কাজ করবো কিন্তু আমি টাকাটা পাবো না। একই কাজ একজনে করে 500 রিয়াল পায় মাস শেষে, আরেকজনে পায় 800 রিয়াল, কেউ পায় 2000 রিয়াল, কেউ পায় ডলার, কেউ পায় টাকা। তাহলে বোঝা গেল আমাদেরকে এই জমিনে আল্লাহ তাআলা রিজেক তালাশ করতে বলেছেন এবং এই জমিনে আমাদের জীবিকার ব্যবস্থা রয়েছে। তবে মেহনত করলেই যে আমাদের রিজেক আমরা পাবো বিষয়টা এমন নয়। সিদ্ধান্ত কোথায় হয়? আসমানে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের রিজেকের সিদ্ধান্ত হয় আসমানে। ওয়া মা লাস্তুম লাহু বিরাজিকিন, শুধু তোমাদের রিজেক না, তোমরা যাদের কথা মনে করো যে তোমরা তাদের রিজেক দাতা, আসলে তোমরা তাদের রিজেক দাতা না, তোমরা তাদের রুজি দাতা না, বরং রুজি দাতা মূলত আমি আল্লাহ তাআলা। হ্যাঁ, তোমরা হচ্ছে মাধ্যম। তোমরা হচ্ছে কি? টাকাটা আল্লাহ বাবাকে দিয়েছেন, বাবা দিচ্ছে সন্তানকে। রিজেকটা আল্লাহ বাবার হাতে দিয়েছেন, বাবা দিচ্ছেন সন্তানকে। আসলে রাজ্জাককে। এখন বাবা যদি মনে করে আমি রাজ্জাক, এটা ভুল ধারণা। ওমা লাস্তুম লাহু বিরাজিকিন, আল্লাহ বলেন আসলে তোমরা তাদের রিজেক দাতা না, সবার রিজেক দাতা আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সন্তানদেরকে হত্যা করতে নিষেধ করেছেন, কারণ এই সন্তানেরা তাদের রিজেক এবং সন্তানদের রিজেক আল্লাহ বলেন এগুলো আমি দেই। তুমি
দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে কি করিও না, রিজেকের ভয়ে। যে আল্লাহ তাআলা তোমাকে রিজেক দিয়েছেন সে আল্লাহ তাআলা তোমার সন্তানকে দিতে পারেন না? কত গরিব মিসকিন এমন আছে সন্তানের জন্য কিছু করে যেতে পারে নাই, আর সন্তানরা কত সুখী, কত টাকা পয়সা, কত টাকার মালিক সে নিজেও জানে না। এটা তো বাবা ব্যবস্থা করে যায় না, এগুলো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে তোমাদের রিজেক এবং তোমরা যাদের রিজেকের ব্যবস্থা করো, কিন্তু তোমরা তাদের রিজেক দাতা না, সবার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা এই জমিনে করে দিয়েছি। এবং শুনো, সব কিছুর ভান্ডার আমি আল্লাহর নিকট। সব কিছুর ভান্ডার কার নিকট? জমিনের মধ্যে আল্লাহ তাআলা জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। এগুলো হচ্ছে সবব, উপায়, উপকরণ। আমরা চেষ্টা করব এই জমিনের অমুক জায়গায় এখানে আল্লাহ তাআলা পেট্রোলের খনি দিয়েছেন, ওখানে আল্লাহ তাআলা ক্ষেত খামার কৃষি ইত্যাদি, কোথাও আল্লাহ তাআলা কোম্পানির আপনার ইন্ডাস্ট্রির মাধ্যমে, কোথাও আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর মাধ্যমে, এক এক দেশে আল্লাহ তাআলা রিজেকের ব্যবস্থা এক একভাবে করেছেন, কোথাও আপনার পানির মাধ্যমে। কিন্তু এগুলো থাকলেই যে রিজেক চলে আসবে এমন নয়। আল্লাহ বলেন জমিনের মধ্যে আমি রিজেক দিয়েছি, কিন্তু মূল ভান্ডার আমার হাতে। আমরা চেষ্টা করব এই রিজেক অনুসন্ধান করার জন্য, কিন্তু অনুসন্ধান করলেই যে পেয়ে ফেলবো এমন না। ওয়া ইম্মি শাইইন ইল্লা ইনদানা খাজাইনু, সব রিজেকের মূল চাবিকাঠি কিন্তু আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমান জমিন সব কিছু কার? রিজেক, ধন, সম্পদ যা আছে সব আল্লাহর হাতে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। মূল রিজেক দাতা হচ্ছেন আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা সেই রিজেক তার মখলুকাতদেরকে, সৃষ্টিকুলকে দিয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহর ইল্লা ইনদানা খাজাইনুহু, আল্লাহর সে খাজানা থেকে, ভান্ডার থেকে কোনো ঘাটতি হয় নাই। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে এসেছে ইয়াদুল্লাহি মালআ, আল্লাহর হাত ভরপুর। লা তুগিদুহা নাফাকা, কোনো খরচ আল্লাহর ওই খাজানা, আল্লাহর ওই ভান্ডারে কমতি হয় না। দিতে দিতে যে আল্লাহর শেষ হয়ে যাচ্ছে বিষয়টা এমন নয়। সাহাউল লাইলি ওয়ান নাহার, রাত দিন আল্লাহ দিয়ে যাচ্ছেন। আফারাআইতুম মা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাইন্নাহু লাম ইয়ানকুস মিম্মা ফি ইয়ামিনি। তোমরা কি দেখো না আসমান জমিন সৃষ্টি করার পর থেকে আজ অবধি আল্লাহ তাআলা কত খরচ করেছেন, এগুলোর মাধ্যমে আল্লাহর খাজানা ভান্ডার থেকে কোনো ঘাটতি হয় নাই। সুবহানাল্লাহ। সেই রিজেকটা আল্লাহ তাআলা কাউকে বাড়িয়ে দেন, কাউকে আল্লাহ কমিয়ে দেন, কারো আল্লাহ সম্প্রসারিত করেন, কারো আল্লাহ সীমিত করে দেন। চাবিটা আল্লাহর হাতে। এবং হিকমত কৌশল, কারণ এটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার রিজেক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তার রিজেক কমিয়ে দেন। রিজেক বলতে আমরা অনেকে মনে করি রিজেক মানি টাকা পয়সা। রিজেক মানি হচ্ছে টাকা পয়সা। আমরা এই সংকীর্ণ অর্থের মধ্যে আমরা রিজেকটাকে সীমাবদ্ধ করে রেখেছি। টাকা পয়সা হচ্ছে এক ধরনের রিজেক। হতে পারে আল্লাহ আপনাকে টাকা পয়সা কম দিয়েছেন, ওয়া ইম্মি শাইইন ইল্লা ইনদানা খাজাইনু, সব কিছুর ভান্ডার আল্লাহর হাতে। আপনাকে আল্লাহ তাআলা তার ভান্ডার থেকে আরেকটা জিনিস দিয়েছেন, কিন্তু সেটা আপনার মাথায় নেই। কাউকে আল্লাহ মাল দিয়েছেন, কাউকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আবার কাউকে আল্লাহ সন্তান দিয়েছেন, কাউকে আল্লাহ স্বাস্থ্য দিয়েছেন। কারো আর্থিক সংকট আছে কিন্তু স্বাস্থ্যের সংকট নাই। আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছে কারো স্বাস্থ্যের সংকট নাই। আমরা যদি মেডিকেলে আনফিট হতাম, স্বাস্থ্যের সংকট হতো, আমরা কাতারে থাকতেই পারতাম না। আলহামদুলিল্লাহ। লাইসা শারতান আন ইয়াকুনার রিজকু মালা, কাদ ইয়াকুনার রিজকু খুলুকান আও জামালা। কবি বলেন যে মালটাই যে রিজেক বিষয়টা এমন নয়। হতে পারে সৌন্দর্য একটা রিজেক। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ একটা রিজেক দিয়েছিলেন, তিনি এই পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সৌন্দর্য একটা রিজেক। উত্তম চরিত্র হতে পারে আল্লাহ আপনাকে এই আরেকটা রিজেক দিয়েছেন। মানুষ আপনাকে এত ভালোবাসে, আপনার কাছে এত টাকা পয়সা নাই, কিন্তু ভালোবাসা আপনি মানুষের অর্জন করেছেন, এটা আরেক ধরনের রিজেক। কারণ আপনার চরিত্র, আপনার ব্যবহার, আপনার কথাবার্তা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। কাদ ইয়াকুনুর রিজকু আকলান রাজিহান জাদাহুল হিলমু জামালান ওয়া কামালা। আবার কাউকে আল্লাহ রিজক কি দিয়েছেন? আল্লাহ তাকে মেধা দিয়েছেন, টাকা পয়সা নেই, কিন্তু সবাই তার কাছে যায়, ভাই একটা সমস্যা পড়েছি, আপনার কাছে আমরা সমাধানের জন্য আসছি। আল্লাহ তাকে এমন সূক্ষ্ম আকল দিয়েছেন, যে কোনো জটিল থেকে জটিল সমস্যার সমাধান সে দিতে পারে। এই রিজকটা আল্লাহ তাকে দিয়েছেন। এটাও একটা বড় ধরনের রিজক। কাদ ইয়াকুনুর রিজকু যাওজান সালিহান আও কারাবাতিন কিরামান আও ইয়ালা। আবার এটাও রিজক হতে পারে কোনো সৎ স্ত্রী বা সৎ স্বামী।
টাকা পয়সা অনেক, কিন্তু স্বামী বা স্ত্রী যদি অসৎ হয়, এটা কি সুখ শান্তির কারণ হবে? তো হতে পারে আল্লাহ তাআলা আপনাকে যে স্ত্রী দিয়েছেন আর নারীদেরকে আল্লাহ যে স্বামী দিয়েছেন, সে যদি আপনার চক্ষুর শীতল হয়, স্বামীটা বা স্ত্রীটা যদি চক্ষুর শীতল হয়, বা ইয়াল সন্তানরা যদি চক্ষুর শীতল হয়, এটা কত বড় একটা রিজিক। আপনাকে আর্থিকভাবে আল্লাহ একটু কম দিয়েছেন, আর একজনকে আপনি দেখছেন এত বিশাল বিল্ডিংয়ের মালিক, আপনি আক্ষেপ করেন আল্লাহ তাকে দিয়েছেন আমাকে কেন দিলেন না। তার ঘরে ঢুকে দেখেন প্রতিদিন তাদের স্বামী স্ত্রীর কত ঝগড়া হয়। সাংসারিক শান্তি নামক এই রিজিকটা আল্লাহ তাকে দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা এই রিজিকটা আপনাকে দিয়েছেন। আপনি তারটা পাওয়ার জন্য পেরেশান, আর সে যখন স্ত্রীর সাথে তার ঝগড়া হয়, সে আপনার ওই মাটির ঘরে তাকায় আর দেখে যে আপনার স্বামী স্ত্রী কত সুখে, তখন সে বলে, হে আল্লাহ, ওদের মতো আমাকে একটি সুখী পরিবার কেন দিলেন না। পৃথিবীতে আসলে কেউই তার রিজিক পেয়ে সে কি না খুশি না। একজন আরেকজনের রিজিক দেখে সে শুধু ওর মতো হতে চায়, কিন্তু সে যে আর কত পেরেশানিতে, সেই চিন্তা আমরা করি না। কাদ ইয়াকুনুর রিজকু ইলমান নাফিআন, কাদ ইয়াকুনুর রিজকু আমারান তিওয়ালা। আবার ইলমে নাফি, উপকারী ইলম হতে পারে, আল্লাহ আপনাকে অনেক বড় জ্ঞানী বানিয়েছেন, এটাও এক ধরনের রিজিক। আবার লম্বা হায়াত আল্লাহ আপনাকে দিয়েছেন, 100 বছর হায়াত পেয়েছেন, এটাও একটা রিজিক। কে না চায় লম্বা হায়াত পেতে? আল্লাহ তাআলা হতে পারে আপনার এই স্বপ্ন পূরণ করে দিয়েছেন। কাদ ইয়াকুনুর রিজকু কালবান সাফিয়ান ইয়ামনাহুন নাস উইদাদান ওয়া নাওয়ালা। আবার এটাও একটা রিজিক হতে পারে, আল্লাহ তাআলা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা দিল দিয়েছেন, আপনার দিলে কারো প্রতি কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, পরিষ্কার পরিচ্ছন্ন একটা দিল। রাতে আপনি আরামে ঘুমান, মানুষের কত উন্নতি হচ্ছে, কার কত প্রমোশন হচ্ছে, ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে, তাতে কোনো আপনার দিলে কোনো কি নাই, টেনশন নাই, পেরেশানি নেই, সুগারও নাই, আপনার কোনো প্রেশারও নাই, আরামে আপনার ঘুম হয়, এটাও একটা রিজিক। আরেকজনের শুধু কী হয়, চুলকানি হয়, এই কার আপনার একটু প্রমোশন হয়ে যাচ্ছে, কার একটু এই জায়গা জমি একটু বেশি হয়ে যাচ্ছে, তাকে আল্লাহ তাআলা এই রিজিকটা দেন নাই। সেটা কি? তার অন্তরটা পরিষ্কার না। আল্লাহ আপনাকে একটা বড় রিজিক দিয়েছেন, হতে পারে আপনার 3 দিন থেকে কাজ নাই, 10 দিন থেকে আপনি কোনো ইনকাম করতে পারছেন না, কিন্তু আপনি আরামে রাত্রে শোয়ার আগে আপনার ঘুম চলে আসে, আপনার দিলটা একবারে পরিষ্কার, এটাও অনেক বড় একটা রিজিক। قد يكون الرزق عرضا سالما ومبيتا آمن السر بحلالا। এটাও একটা রিজিক। আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছেন, সম্মান। অনেক বড় বড় সম্মানিত মানুষ, তাদের টাকা পয়সা কম হতে পারে, কিন্তু মানুষ কি করে? সম্মান করে। লাইসা শারতান আন ইয়াকুনা রিজকু মালান কুন কানুআন ওয়াহমাদিল্লাহ তাআলা। কবি বলেন, মালি শুধু যে রিজিক, এটা কোনো শর্ত না। অতএব আল্লাহ যা দিয়েছেন তাতে তুষ্ট হও, ওয়াহমাদিল্লাহ তাআলা, রব আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ যে রিজিক দিয়েছেন, এটা আল্লাহ তাআলা তার হিকমত অনুযায়ী এক একজনকে আল্লাহ এক একটা দেন। কাউকে সন্তান দেন, কাউকে মেধা দেন, কাউকে টাকা পয়সা দেন, কাউকে সম্মান দেন, কাউকে স্বাস্থ্য দেন, কাউকে বয়স দেন, কাউকে ইলম দেন, এক একজনকে আল্লাহ এক একটা দেন। আমরা এই রিজিকটাকে যদি 100 ভাগ করি, কেউ 100 ভাগ পায় না, সবাই 50, 60, 70, 80 ভাগ পায়। কোনো না কোনো জায়গায়, প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় আটকা আছে, প্রত্যেকেরই কোনো না কোনো জায়গায় একটা ঘাটতি আছে, যাতে করে আল্লাহর কাছে সে এই জিনিসটা সোয়াল করে, আল্লাহর নিকট সেটা দোয়া করে চায়। সুবহানাল্লাহ। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরিন মালুম। আল্লাহ বলেন, ওই রিজিকটা নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী আমি আল্লাহ তাআলা এই জমিনে নির্দিষ্ট সুষম পরিমাপে আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি। কাকে কতটুকু মেধা দেওয়া দরকার, কাকে কয়টা সন্তান দেওয়া দরকার, কাকে কতটুকু মাল দেওয়া দরকার, কাকে কতটুকু সম্মান দেওয়া দরকার, কতটুকু বয়স দেওয়া দরকার, আল্লাহ তাআলা সেই অনুযায়ী আল্লাহ তাআলা রিজিকটা দিচ্ছেন। আর যদি সবাইকে আল্লাহ সব কিছু দিয়ে দিতেন, তখন কি হতো? ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিন মা ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহ যদি রিজিকটা একবার প্রশস্ত করে দিতেন, সবাই যে যাতে সব পায়, তাহলে এই জমিনটা মানুষ বসবাস করতে পারতো না, এখানে সব হিংস্র প্রাণীর মতো হয়ে যেত। আপনি যা চান সব পান, ভিতরে অহংকারী সীমালঙ্ঘন মানুষের ভিতরে এত বেশি আসতো, সব তো পান না, টুকটাক 2-1টা পেয়ে মানুষের চরিত্র কি হয়? কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। আল্লাহ বলেন, মানুষ যখন একটু নিজেকে অমুখাপেক্ষী মনে করে, তখন সে সীমা লঙ্ঘন করা শুরু করে। যখন টাকা পয়সা ছিল না, গাড়ির লাইসেন্স ছিল না, কাতারে মাত্র আসছে, থাকার ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, উঠতে বসতে এত সালাম, আমরা চিন্তা করি এত সালাম, হেকমতটাকে বুঝলাম না। তারপরে আমরা মসজিদে চাকরি করি, আমরা এত নামাজ পড়ি না, দেখা যায় তাহাজ্জুদের নামাজ, তাওয়াবিন আওয়াবিন, চাষ, এত নামাজ, আল্লাহকে রাত দিন ডাকা। কোনো রকম যখন চাকরি হয়ে গেল, প্রমোশন হয়ে গেল, লাইসেন্সের ব্যবস্থা হয়ে গেল, এখন এই সকল মাহফিলের কথা বাদ দেন, নামাজের কথা বললেও, আরে ভাই আমরা এখানে নামাজ রোজা করতে আসি নাই, আমরা এখানে টাকা পয়সা ইনকাম করতে আসছি। ওই একটা লাইসেন্স পেয়ে, আরেকটা চাকরি পেয়ে যদি আপনার এই ব্যবহার হয়, আল্লাহ যদি আপনাকে গাড়ি বাড়ি, নারী, টাকা পয়সা, ক্ষমতা, সৌন্দর্য, ইলম, হিকমত সব যা চান সব দিয়ে দেন,
একটা লাইসেন্স, একটা চাকরি, একটা রুম, দু একটা জিনিস পেয়ে যদি মানুষের এই ব্যবহার হয়, এই চরিত্র হয়, সব কিছু দিলে মানুষের কী অবস্থা হতো। সেজন্য আল্লাহ বলে আমি সবাইকে সব কিছু দিই না, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরিন মালুম, পরিমিত নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী আমি আল্লাহ জানি কাকে কতটুকু দিতে হয়। আপনি পেরেশান, আপনি জানেন না। আপনার মুদির, আপনার দায়িত্বশীল যে আপনার উপরে আছে, সে কিন্তু সবার দিকে তাকাচ্ছে। যে পাইলট হয় সে ড্রাইভার থেকে আরও বেশি জানে, কেন? সে যত উপরে যায় তার দৃষ্টি কী হয়? প্রশস্ত হয়। তো আল্লাহ তাআলা সবার উপরে, আল্লাহ সবারটা দেখছেন, আপনি শুধু আপনারটা দেখছেন, তো আল্লাহ সবারটা দেখছেন, কার কতটুকু কী দরকার, সবার হিকমত অনুযায়ী আল্লাহ তাআলা যার যতটুকু দরকার তাকে আল্লাহ তাআলা ততটুকু রিজিক দিচ্ছেন। আর অন্তরের শান্তি পাওয়ার জন্য একটি সমাধান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে এই পৃথিবীতে সবার রিজিক আছে, আল্লাহ তাআলা পরিমিত অনুযায়ী সবাইকে দিচ্ছেন। যাতে করে আপনার পেরেশানি না হয়, সবসময় নিচের দিকে তাকাবেন, উপরের দিকে তাকাবেন। আপনার চেয়ে কার মাল বেশি, ওই দিকে তাকালে শুধু আপনার কী হবে? পেরেশানি হবে। তার মতো আপনার সারা জীবনে নাও হতে পারে, শুধু পেরেশানি হবে, রোগ ব্যাধি বাড়বে, রাত্রে ঘুম হবে না, টেনশন আর টেনশন। উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানদুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। সবসময় নিচের দিকে তাকাবে, উপরের দিকে তাকাবে না, তখন শুকরিয়া করতে সহজ হবে। সুবহানাল্লাহ। আপনি কাতারে 10 বছরে একতলা উঠাতে পেরেছেন, আপনার এক প্রতিবেশী মাশাআল্লাহ 10 তলা উঠে ফেলেছে, আর বাম্পার সে যে আছে সে এখনও জমিনে বিল্ডিং উঠাতে পারে নাই। ওই বাম দিকে নিচে একটু তাকায়েন, তখন শুকরিয়া হবে আপনি একতলা উপরে আছেন। আর যদি ওই ডান দিকে তাকান, তার 10 তলা হয়ে গেছে, আপনি দেখবেন এখন আপনি 9 তলা কি আছেন? নিচে আছেন। শুধু তার দিকে যাওয়ার চেষ্টা করবেন, তখন ওই হালালটা আপনার জন্য কাফি হবে না, ওই হারামের দিকে আপনি যাবেন, সুদের দিকে, ঘুষের দিকে, যৌতুকের দিকে, মাদকের দিকে। কীভাবে দান্দা করে 10 তলা নয়, বরং তার থেকে 1 তলা হলেও আমার 11 তলা দরকার। আমাদের অভ্যাস আছে না নাই? আর উচ্চায়তে আল্লাহ তাআলা বলছেন সবার রিজিক এই জমিনের মধ্যে আল্লাহ দিয়েছে, টেনশন করিও না। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সবার রিজিক আল্লাহ তাআলার দায়িত্ব নিয়েছেন এবং এই জমিনের মধ্যে আছে। ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরিন মালুম, নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী আল্লাহ দিচ্ছেন। আর আপনি যদি এখান থেকে চলে যান, স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা চলে গেলে যে আপনার রিজিক আপনার নিকট পৌঁছবে না, বিষয়টা এমন নয়। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, আল্লাহ স্থায়ী ঠিকানাও জানেন, অস্থায়ী ঠিকানাও জানেন। আপনার রিজিকটা ছিল আরেক রুমে, আপনি আপনার রুমে রান্না করে আরেক রুমে গিয়েছেন, আরেক কাজে সে আপনাকে বসে খাবারটা দিয়ে দিল, কারণ আপনার রিজিকটা আল্লাহ ওখানে লিখে রেখেছেন। আপনার ওই 10 মিনিটের জন্য যে ঠিকানা, সেটাও আল্লাহ জানেন, আপনার রিজিকটা সেখানে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। অতএব জমিনের মধ্যে আল্লাহ তাআলা সবার রিজিক লিখে রেখেছেন, আমরা যেন পেরেশান না হয়। আপনার রিজিক আপনার পেছনে ঘুরছে। সুবহানাল্লাহ। লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা ওয়া আজালাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ মারা যাবে না তার রিজিক পূর্ণ না হওয়া পর্যন্ত। আপনার ভাগ্যে যদি একটা খেজুর, 1 ফোঁটা পানি থাকে, ওটা না খাওয়া পর্যন্ত মালাকুল মউত অপেক্ষা থাকবে। তাহলে আমরা আরও যেন আমরা এত পেরেশান কেন হব? আপনার ভাগ্যে যে রিজিক আছে এটা অবশ্যই আপনার কাছে পৌঁছবে, রিজিক সমাপ্ত হওয়ার পর মৃত্যু আসবে। বরং আরেকটা আজীব হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রিজিক মানুষের পিছনে ঘুরছে। সুবহানাল্লাহ। লাউ আন্না ইবনা আদম হারাবা মিন রিজকিহি কামা ইয়াহরাবু মিনাল মাউত লা আদরাকাহু রিজকুহু কামা ইদরিকুল মাউত, বনি আদম যেভাবে মৃত্যু থেকে ভাগে, পলায়ন করে, এভাবে যদি রিজিক থেকে সে পলায়ন করতো, আমরা মৃত্যু থেকে পলায়ন করি আর রিজিকের দিকে আমরা কি করি? শুধু আমরা দাবিত হই। আল্লাহ নবী বলেন যেভাবে তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, রিজিক থেকে যদি তোমরা এরকম পলায়ন করতে, মৃত্যু যেভাবে তোমাকে চাপাইয়া ধরে, রিজিকও তোমাকে চাপাইয়া ধরতো। রিজিকের পিছনে ঘোরার দরকার নেই, রিজিক আপনার পিছনে এমনি আসবেই, যেটা ভাগ্যে আছে সেটা হবেই। এবং সবার রিজিক আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে লিখে রেখেছেন। আসমান ও জমিন আল্লাহ সৃষ্টি করার পর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহর বিশাল 2টি সৃষ্টি, রিজিকের সিদ্ধান্ত হয় আসমানে, বাস্তবায়ন হয় জমিনে। সবার রিজিক আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে লিখে রেখেছেন নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী। যার যখন যতটুকু রিজিক আমার আপনার ভাগ্যে সেটা আসবেই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহ তাআলার এই সকল সৃষ্টি নিয়ে আমরা চিন্তাশীল, জ্ঞানী আল্লাহর বান্দা হতে পারি, যারা শুধু চতুষ্পদ জন্তুর মতো খাবে আর ঘুরবে এমন নয়, বরং আসমান, জমিন ইত্যাদি এই সকল মাখলুকাত নিয়ে আমরা ভাববো, চিন্তা করব। এরকম চিন্তাশীল বান্দা হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোরআন সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে গভীর জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, এবং যা জানলাম এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হাদিসের সুবাস আমার জীবনে জড়া,
সেটে